আরও অনেকে আসবেন, সবে আসা শুরু হয়েছে। ছোট বড় বহু নেতা বিজেপির দিকে আসবেন, কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন, বিজেপি পশ্চিমবাংলায় এগিয়ে আছে। তো রাজনীতিতে যারা আছেন তারা তো যে সরকার আসবে, যে পার্টি জিতবে তার দিকেই থাকবেন। সন্দেশখালিতে অত্যাচার হয়েছে, ভয়ের পরিবেশ এখনও আছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তো তারা নিজের সুরক্ষার জন্য চিন্তিত, বহু লোককে বলেছেন। এখন তারা নিজে রাষ্ট্রপতির কাছে পৌঁছে তাদের বক্তব্য রেখেছেন। আমার মনে হয় দেশের জনতা আরও পরিষ্কার জানতে পারবে যে ওখানকার মানুষের উপর দিয়ে কী হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে। খুবই চিন্তার বিষয়। মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে যদি সুরক্ষিত না হন, তাহলে কোথায় সুরক্ষিত হবেন? আজ সেই দৈর্দণ্ড প্রতাপ মমতা, যিনি নিজেকে বাঘিনী বলতেন, তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন। তার আত্মীয় স্বজনের উপরে ভরসা নেই, তারা বিদ্রোহ করছে তার বিরুদ্ধে। কী ধরনের রাজনীতি উনি করেছেন? কার জন্য করেছেন? নিজে আত্মীয় স্বজনের জন্য সব করার পরেও খুশি করতে পারেননি, তার জীবন সংশয় হচ্ছে। এই ধরনের রাজনীতিতে কার লাভ? সারা জীবনটা ওনার আমার মনে হচ্ছে ব্যর্থতায় ভরে গেল এবার।